রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। নির্বাচন ঘোষণার পর কে দলীয় টিকিট পাবেন বা কে পাবেন না তা নিয়েও কম বেশি জল্পনা রয়েছে। এরই মাঝে এমন খবর আপনাদের দেব যা শুনলে রীতিমতো চমকে যাবেন। নিজস্ব উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বেহাল রাস্তা সংস্কার করছেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন। নিজেই মাথায় করে বইলেন ইট। জানা গেছে মালদার গাজলের মাজরা অঞ্চলের পাতাল সিং গ্রাম্য এলাকায় রাস্তার বেহাল অবস্থা, আর সেই রাস্তা সারাতে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন নিজেই মাথায় করে ভাঙা ইট গর্তে ফেললেন, কোদাল হাতে নিয়ে বেহাল রাস্তা সংস্কার করলেন। তার সঙ্গে এলাকার মহিলা পুরুষ যুবকরাও রাস্তা সংস্কারের কাজে হাত লাগান। স্থানীয় সূত্রে খবর, গাজলের মাজরা অঞ্চলের পাতাল সিং গ্রাম্য এলাকায় রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল, ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। বিশেষত গর্ভবতী মহিলা ও মুমূর্ষু রোগীদের বেশি সমস্যায় পড়তে হয়। বর্ষার সময় ওই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। বেহাল ওই রাস্তা নিয়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। এই প্রসঙ্গে বিধায়ক চিন্ময় দেববর্মন বলেন, ওই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। এলাকাবাসী বারবার আমাকে জানিয়েছেন খুব বড় রাস্তা, তাই কাজ করতে পারছিলাম না। 22 জানুয়ারি এই এলাকায় ভগবান রামচন্দ্রের পুজো আয়োজিত হয়। এলাকাবাসী আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি এসেছিলাম। তখন কথা দিয়েছিলাম এই রাস্তার কাজ করব। তাই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে। কোনো বিধায়কের তহবিল থেকে এই রাস্তার কাজ হচ্ছে না। ভাঙা ইট এনে রাস্তায় ফেলে সংস্কার করা হচ্ছে। রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। কি বলছেন তিনি, শুনব। পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম, আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছে। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারেনি বা করে দিতে পারেনি। কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা, মহিলারা, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের, পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গ্রামের এই দিদিরা, মায়েরা, বোনেরা তারা শ্রম দিচ্ছে, গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে। আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি। যদিও বিধায়কের এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। আশিস কুণ্ডু কি বলছেন, শুনব। ভোট আসতে না আসতেই 26-এর নির্বাচন দোরগোড়ায়, আর আমাদের গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মনের যাত্রাও শুরু, নাটকও শুরু হয়ে গেছে। যে মাজরা গ্রাম পঞ্চায়েতের রাস্তাতে উনি নাটক করতে নেমেছেন, ওই মাজরা গ্রাম পঞ্চায়েতে 2019 সালে লোকসভা নির্বাচনে 5000 লিড বিজেপির। আপনারা দেখবেন 2021-এর বিধানসভা ভোটেও প্রায় 5000 লিড, আর গত যে লোকসভা নির্বাচন গেল 24-এর, সেখানেও 8000 ভোটে লিড ওখানে বিজেপির। তো গ্রাম পঞ্চায়েত বিজেপির, বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, সেই গ্রাম পঞ্চায়েতের একটা 2 কিলোমিটার মাত্র রাস্তা হয় না, আর মানুষ দুহাত তুলে সেই বিজেপিকে ভোট দেওয়ার পরেও হয় না। এটা তো দুর্ভাগ্যজনক। চিন্ময় দেববর্মনকে বলবো, নাটক না করো, রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য নাটক যেটা করতে চাইছেন সেটা না করে মানুষের সঠিক উন্নয়নের কাজ করুন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব।
মালদা জেলার আদিবাসী অধ্যুষিত গ্রাম গাজলের পাতালসিং, আর সেই গ্রামে দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল হয়ে রয়েছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও সেই রাস্তা সংস্কার থেকে শুরু করে রাস্তা মেরামতি যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা পর্যন্ত ফেলার প্রয়োজন মনে করেনি স্থানীয় প্রশাসন। গ্রামের মানুষরা প্রতিনিয়ত সেই রাস্তা দিয়েই যাতায়াত করেন, বেশ কয়েকটি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং প্রতিনিয়ত তারা স্থানীয় প্রশাসনকে জানান, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যেই চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার বিধায়ক অর্থাৎ গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ওই এলাকাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যান। সেখানে গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জানাতে থাকে যে সেই রাস্তা সংস্কারের জন্য। সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে সেই রাস্তা তিনি খুব দ্রুত সংস্কার করে দিবেন, কিন্তু তারপরেও স্থানীয় প্রশাসনকে বিধায়ক নিজে জানিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই রাস্তা সারাইয়ের কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিয়ে ওই রাস্তা মেরামতি কাজ শুরু করেন বিধায়ক নিজের উদ্যোগে। এদিন দেখা গেল বিধায়ক নিজেই ডালি মাথায় করে ইট রাস্তায় ফেলে সেই রাস্তা সংস্কারের কাজ করছেন। আর এই ঘটনা গ্রামের বাসিন্দারা যখন দেখতে পান, গ্রামের বাসিন্দারাও অন্যান্যরা যারা দাঁড়িয়ে দেখছিলেন তারাও এই কাজে হাত দেন। গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন ওই এলাকা দিয়ে যে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ার জন্য স্কুল বা অন্যান্য জায়গায় যান, সেখানে গিয়েও তারা সমস্যার সম্মুখীন হন, সঠিক সময়ে তারা পৌঁছতে পারেন না। এমনকি গ্রামের প্রসূতি মহিলারা যখন রাত বিরেতে ওই রাস্তা দিয়ে যাতায়াত শুরু করেন, সেই রাস্তা দিয়ে যেতেও তাদের অসুবিধা হয়। গ্রামে ঢোকানো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সামান্য টোটো পর্যন্ত, কারণ তারা জানান ওই রাস্তাতে ঢুকলেই তাদের অসুবিধায় পড়তে হবে, এমনকি গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই কারণে তারা বাধ্য হয়ে এদিন গ্রামের বাসিন্দারা সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। সেই কাজ দেখে ওখানকার বিধায়ক মাথায় ডালি নিয়ে সেই রাস্তা সংস্কারের কাজে ব্রতী হন। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন ভোট আসছে, সেই কারণে বিধায়ক ময়দানে নেমেছেন। তবে বিধায়ক সেই এলাকাতে এবছর প্রার্থী হবেন কিনা বা তিনি ভোটে দাঁড়াতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সব জানানো হয়েছে ভোট আসে বলে এই বিধায়ককে দেখা যাচ্ছে, আর ভোট না থাকলে এদেরকে দেখা যাচ্ছে না। গত 5 বছরে তার কোনো উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি দেখাতে পারবেন না। যেহেতু ভোট রয়েছে তাই এখন মানুষের সঙ্গে নেমে এই ধরনের নাটকীয় কাজকর্ম শুরু করেছেন এই গাজল এলাকায়। তবে বাস্তবে কোনো লাভ হবে না, কারণ সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন, তৃণমূলের পক্ষে রয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।